বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকালে তো কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে। রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে সব করে গেছে। এখন তো আমার ঘরের এই কাজগুলো সেরকম করতে হয় না, কিন্তু এই যে বিছানাটা এখন তুলছি। শরীরটা তো খারাপ, এত ব্যথা কি বলবো। সকালবেলায় তোমাদের সামনে ওর অসুখের বা রোগের সংবাদ নিয়ে আসি। আর দেখো পাশে কোন বাড়িতে মনে হয় পুজো হচ্ছে, সেই কাশি বাজছে। আজ অন্নকূট আছে না? ও, মনে হচ্ছে আজকে অন্নকূট, আমি ঠিক জানি না, কালকে মনে হয় কার বাড়িতে অন্নকূট হবে? না, ওই নিতেশের বাড়িতে করে তো। যাই হোক, দেখো বিছানাটা, এই চাদরটার কোনটা যে লম্বা আর কোনটা যে পিছন আমি কিছুই বুঝতে পারি না। আর চাদরটা দেখেছো কালারটার কি অবস্থা? চাদরটা কিন্তু একদম ভালো চাদর, কালারটা প্রথম অবস্থার থেকেই এরকম, ধোয়ার পর থেকে সব রং ভক ভক করে উঠে গেছে। দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো ওই বেড কাভার টাভার সব ধুয়ে দিয়েছিলাম, মানে আজকে যে না, রাত্রেবেলায় বেড কাভারটা পেতে নিয়েছি। বিছানা পাটি তো এখন গুছিয়ে গাছিয়ে নিলাম। তো এখন রান্নাঘরে কিন্তু আমি অলরেডি চা বসিয়ে দিয়ে এসছি বন্ধুরা। আর এখন তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও। আর আবার ভিডিওটা দেখো, দেখে কিন্তু কমেন্ট করে যেও। আর তোমরা যদি কমেন্ট না করো তবে তো আমি তোমাদের পরিবারে জয়েন করতে পারবো না। কমেন্ট করে গেলে কি আমি সেই কমেন্টের সূত্র ধরে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের সুন্দর পরিবার দেখে আসবো। হ্যাঁ, তবে অবশ্যই কমেন্ট করে যাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলে যেও। আর শুভ সকাল তো বলা হয়েই গেল। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকালে সবার কি চাটা খাওয়া হয়ে গেছে? অবশ্যই অনেকের হয়ে গেছে, অনেকের হয়নি। যেরকম আমাদের হবে, চা বসিয়েছি, তো চাটা করে নিয়ে আসি। দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে চায়ের জল ফুটে দিয়ে গেছিলাম, ওইখানে যে দেখলে না চাদরটা তুললাম, ও মা এসে দেখি জল না শুকিয়ে গেছে, ওই জন্য আবার একটু জল দিলাম। আর একটা মানে চা বসানো মানেই কিন্তু মনে হয় যে একটা নতুন দিন শুরু হচ্ছে, একটা সুন্দর নতুন সকাল শুরু হচ্ছে, এরকম মনে হয়। তাই না বলো বন্ধুরা? তোমাদের কি মনে হয়? তাই তো মনে হয় যে ঘুম থেকে উঠে কতক্ষণে একটুখানি ফ্রেশ হয়ে চা খাবো। দেখো মাসি সব বাসন টাসন মেজে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে কাজের দিদি সব বাসন মেজে এখানে গুছিয়ে রেখে গেছে। দেখো গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছে। একদিন মাসির কাজ তোমাদের সাথে শেয়ার করব। এগুলো এখন আমাকে করতে হয় না, আগে করতে হতো। চায়ের জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম চা পাতা। আর তোমরা তো মানে তোমরা সবাই জানো না, যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা তো আর জানো না যে আমি কিন্তু সকালটা এই লাল চাই খাই আর চিনি ছাড়াই খাই। আমার চ্যানেলে সবাই জয়েন করো বন্ধুরা, জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করে যাও। তারপরে আর তোমরা যদি আমার লাইভ দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও, তবে আমি লাইভ করব। তোমরা বন্ধুরা কতটা আমাকে সাপোর্ট দেবে সেই ভয়ে আমি আসতে পারছি না লাইভে। যদি তোমরা আমাকে ভরসা দাও, সাপোর্ট দাও, তবে কিন্তু আমি লাইভে আসবো তোমাদের জন্য। তো আর
আমার চ্যানেলটা জলদি জলদি সবাই তাড়াতাড়ি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। যারা বন্ধু হয়ে আছো তো আছোই, তাদের তো সবসময় মানে আমার চ্যানেলে স্বাগত। এবার নতুন বন্ধু জয়েন করো। তোমরা জয়েন করলেই আমি লাইভ শুরু করব। লাইভ করার ইচ্ছা আছে। ও ইয়ারিনি ছাপনি এত দেখাতে হবে না, দিয়েছো? এই যে দেখো আমার কিন্তু চা হয়ে গেছে, চা নিয়ে চলে আসলাম। তারপরে একটু বসে মানে গল্প করতে করতে একটু চা না খেলে না জমে না, জানো তো। তাই একটু তোমার দাদা ভাই আর আমি গল্প করতে করতে একটু চা খাবো, আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। এই যে দেখো তোমাদের দাদা ভাই বিস্কুটগুলোকে ভরে নিচ্ছে। অনেক কাজ করে দিচ্ছে গো, অনেক কাজ করে দিচ্ছে। বিস্কুট পড়ছে তো অনেক কাজ করে দিচ্ছে। আর কি করবো, কাজ তো সবই করে দিচ্ছি, বাইরের কাজ তো সবই করতে হয় না। তাহলে যে ওরা ঘরের কাজ করতে হয়, তাহলে আমরা কোথায় যাবো? গুড মর্নিং বলো বন্ধুদের। বন্ধুরা হয়তো চা খাওয়া হয়ে গেছে, আমরা চা খাবো এখন। বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবা এখন কারো মুখে যে শুনি না যে সুস্থ আছে। খাক না খাক তার ওষুধ আছে। আর কি করবো, ঠিক আছে চাটা খেয়ে নিই। হ্যাঁ দেখো আমি কিন্তু এখন সকালের টিফিন বানিয়ে নিচ্ছি ডালিয়া। এই যে ডালিয়াটাকে ভালো করে সাদা তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালিয়াটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডালিয়া আর হচ্ছে সাথে মুগ ডাল, এইটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, কিছুই না, ওই একটু আলু, কুমড়ো, গাজর, হ্যাঁ এগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে হাঁড়িতে গরম জল বসিয়েছি, মানে এইটা দেবো তবে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ডালিয়াটাই হবে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। ফার্স্টে কিন্তু ডালিয়াটা বন্ধুরা খুবই ভালো লাগে খেতে, আর একটা হেলদি ফুডি খাবার, মানে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। তারপরে কার্বোহাইড্রেট নেই কম, খুবই ভালো ডালিয়াটা। সবাই একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। দেখো বন্ধুরা আমি কিন্তু এখন একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে কিন্তু আমি এইটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ তারপরে এবার গরম জল দিয়ে প্রেশারটা আটকে দেব, প্রায় এই 15টার মতো সিটি দেব। দিলে একদম আমার ডালিয়া কমপ্লিট। ইয়াম্মি ইয়াম্মি ডালিয়া। আর এই খাবারটা তো সকালে খুবই ভালো লাগে, চটজলদি হয়েও যায় তাড়াতাড়ি। হচ্ছে গরম জল, এই যে গরম জলটা আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব, ভালো করে ঘুটিয়ে দিই। সিটিতে বসিয়ে দিয়েছি, এইবার 15টা সিটি পড়তে থাকুক। ডালিয়াটা তো হয়ে গেছে, তোমাদের সাথে তো আগে শেয়ার করলামই। দেখি কিরকম, দেখো ইয়াম্মি ইয়াম্মি একদম। বলো একদম পারফেক্ট, বলো ঝোলাটা দারুণ হয়েছে, হেভি হয়েছে। আর এটা ঢেকে রেখেছিলাম, আর মানে একটু করলে আরো বসে যাবে, তো এইটাই ভালো, অত মানে ঠান্ডা ঠান্ডা ইসের থেকে। তবে এই যে আমাদের সকালের টিফিন হচ্ছে ডালিয়া। চলো বন্ধুরা সবাই মিলে আমরা ডালিয়া খাই। তাহলে আমরা খেতে থাকি বন্ধুরা সকালের খাবার। তোমাদের হয়তো সবার খাওয়া হয়ে গেছে। আমি এই বাজার থেকে আসলাম, বাজার টাজার করে মাছ টাছ কিনে নিয়ে চলে আসলাম। ও হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু বাজার এনেছে। দিদিভাই বললো তাহলে খেয়ে নাও এবার। দিও না, এইটুকু? হ্যাঁ অনেক, এইটুকু ডালিয়া বলে অনেক। ঠিক আছে চলো
এসছে, সবজিতে নিয়ে এসছে হচ্ছে লাউয়ের ডাঁটাটা কাটছি, আরো কিছু অনেক কিছু আছে। এই যে এখানে রয়েছে, দেখো পেঁপেটা কি সুন্দর, পেঁপে নিয়ে পেঁপেটা এসছে। খুব লম্বার উপরে এনেছি, হ্যাঁ, লম্বা পেঁপেগুলো খুব ভালো হয়। ফুলকপি নিয়ে এসছে, তারপরে অনেক ঝিঙা নিয়ে এসছে, দেখো কত ঝিঙা নিয়ে এসছে। ঝিঙাগুলি কচি একদম। হ্যাঁ, আর না ঝিঙাগুলো বেশ হৃষ্টপুষ্ট, মানে ওই যে কচিও মাথার আছে। দিকটা আছে না, যে অনেক সময় কাটাই যায় না, এত সরু থাকে, ভালো ঝিঙাগুলো। তারপরে এই যে 10 টাকার ধনেপাতা, আর দুধ এনেছে তোমাদের দাদা ভাইয়ের যে ছানা হবে সেই ছানার দুধ এনেছে। এই হচ্ছে সবজিপাতি। আর আমি লাউ, এই যে লাউ এনেছে, লাউটা খুব সুন্দর। তো চলো আমি সবজিপাতিগুলো কেটে নিই, আর মাছ কি এনেছো বলে দাও বন্ধুদের। কেটে নিয়ে ঝাপাঝাপ রান্না করে ফেলি। আর মাছ এনেছে হচ্ছে যে ভেটকি মাছ আর ফলি মাছ। এই যে মশলা কষাচ্ছি না, ওর জন্য ঝাল হচ্ছে। দেখো মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। আর এইদিকে এই যে ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছটা ভেজে রেখেছি। আর এখন ঝোল দিয়ে দেবো। মশলা পুরো দেখো কষে একদম ঠিকঠাক আছে। তো চলো একটুখানি ঝোল দিয়ে দিই। দাদা ভাই স্নান টান হয়ে গেছে, এই মাছটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। এবার চলে আসলাম খাওয়ার টেবিলে, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। আর এই যে, আর তার সাথে সাথে খেতে দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে কি রান্না করলাম সেইটা একবার এক ঝলক তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। এই যে দাদা ভাইয়ের জন্য ভাত বাড়ছি, দেখো আর কি রান্না করেছি। ভাত দেখো। আর এইটা ভাবছো কেন এখানে টেবিলের উপর জল রয়েছে, এগুলোর ভিতর না এই যে হাতাগুলো আমি চুবিয়ে রাখি। এই যে ভাত দিলাম তো, নাহলে ভাত একদম শুকিয়ে থাকে। এবার কি ভাত দিয়ে এবার এই যে এটার ভিতর চুবিয়ে দিলে এটা খুব ভালো থাকে, আর খুঁটে খুঁটে করতে হয় না। আর করেছি এই যে ধনেপাতা দিয়ে একদম আটো করে লাউ ডাঁটার তরকারি, দেখো। আর এইখানে করেছি ভেটকি মাছের পাতুরি, একদম দেখো ধনেপাতা ছড়িয়ে গা মাখা ঝোল রেখে একদম ভেটকি মাছের পাতুরি করেছি। কিন্তু তেলটা যদিও বেশি দেইনি, কারণ তেল খাওয়া তো নিষেধ। তেলটা যদি উপর দিয়ে ভাজতো তবে দেখতে আরো ভালো লাগতো। তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার ভেটকি মাছের পাতুরিটা কেমন দেখতে লাগছে। আর তোমরা যখন আমার ভিডিও দেখবে তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এখনো মানে দোমন্দ আশায় আছো যে করব কি না, প্লিজ 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 তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে। তো ঠিক আছে, দাদা ভাইকে খেতে দিই, আর এখনকার মতো থাক, আবার পরে দেখা হবে।